বলতেছে যে তুষারের বাসা কোনটা? তখন আমি বাইরে হইলাম। বলে, আপনি কে? বলে, আমি তার পিতা। বলে, আপনি একটু মেডিকেল যান, আপনার ছেলে মারামারি করছে এবং তার অবস্থা বেশি ভালো না। আমি তার পরিচয় জানলাম। পরিচয় জানার পরে কইল যে এদের বাসা টিভিগেট এলাকায়, বুঝছেন? এরপরে তো আমি পাগল হয়ে গেছি। পাগল দেওয়ার পরে আমি বাসায় খালি আমার ছেলে একটা ছোটটা আছে তারে বললাম, কইলা টইলা আমার ওয়াইফকে বললাম, বইলে আমি এলাম। আর আইসা দেখলাম এখানে তার লাশ। আমি আর তারা আমি আর তারা জীবিত পাইছি না। এখন তো আমার ছেলে তারা মারি লিয়েছে। এখন দেশের প্রচলিত আইনে আমি তার বিচার চাই, যারা হত্যাকারী প্রকৃত শাস্তি, বুঝছেন? আমি নিজে একজন আইনজীবী, সিলেট জজ কোর্টের। যারাই মারে না কেন উপযুক্ত বিচার হোক। আমি পাইছি ধরেন 8টার দিকে, রাত্রে 8টা। সে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িছে বাসা থেকে। আমি তো দেখছি না সে মারছে। এখন যাদের সাথে চলাফেরা করে আমি শুনছি এরাই মারছে, বুঝছেন? এখন এই আর কি। যেমনটি আসলে বলেছিলেন, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে বাবা এখন বলতেছে যেমন যে বা যারা হোক, দোষী যারা হোক না কেন, তাদের যে যেন আইনগতভাবে যেন ব্যবস্থা নেওয়া হয়। এমনটি আসলে তুষারের যে বাবা রয়েছে তিনি কিন্তু একজন আইনজীবী। একটু আগে আমাদেরকে যেমনটি বলেছিলেন, আসলে তিনি আইনজীবী এবং কি তাই নিয়ে সুস্থ একটি বিচার চায়। এবং কি তিনি অভিযোগ করেছিলেন একটু আগে, যেমন আহ, তার সাথে যারা চলে এবং কি তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের ভিতরে কেউ না কেউ আসলে সেই ঘটনাটি ঘটে এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং কি আমি যদি একটু দেখাই, যেমন আমার ঠিক ক্যামেরার সামনে তার শুভাকাঙ্ক্ষী, তার সহযোদ্ধারা কিন্তু ইতিমধ্যে আহ, জড়াও হয়ে আছে। আমরা একটু একটু আস্তে আস্তে যদি সামনের দৃশ্যটা দেখাই এবং কি আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি যদি বলে রাখি, এখন পর্যন্ত পুলিশেরও কিন্তু একটি বিশেষ টিম কিন্তু কাজ করতেছে। আর তার পরিবারের চিত্র এখন পর্যন্ত আসলে থমথমি বিরাজ করতেছে। আমরা এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনেই আছি। আপনারা জানেন যেমন তার লাশটি মর্গে রাখা হয়েছে, কালকে হয়তো পোস্টমর্টেম শেষে হয়তো তার পরিবারকে হস্তান্তর করবে। এবং কি পাশাপাশি কিন্তু পুলিশের বিশেষ কয়েকটি টিম কিন্তু কাজ করতেছে, গোয়েন্দা সংস্থা থেকে কাজ করতেছে, যেমন তাদেরকে খুব শীঘ্রই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং কি যে তুষার মারা গিয়েছে, যেমন যাকে মেরে ফেলা হয়েছে, সেই তুষার কিন্তু আসলে তার বাবা একটু আগে বলেছে, আমি একজন আইনজীবী, আমি সুস্থ, এই অন্তর্বর্তীকালীন সরকার যে আছে তার কাছে আমরা বিচার চাই। এবং কি পাশাপাশি এরকম বেশ কিছুদিন ধরে আমরা বিভিন্ন সময় শুনে থাকি, যেমন এই দলদলি যে চার বাগানটি রয়েছে, সেই চার বাগানে বিভিন্ন সময় আমরা শুনতে পারি যেমন সিএনজি চালক থেকে সাধারণ মানুষের উপরে হামলা করা হয়। এবং কি এটা কোন কারণে করা হয় যদি না জানা গেলেও হয়তো তুষারের যে বিষয়টা হয়তো সবাই হয়তো খোলাসা করবে। এবং কি আমরা পাশাপাশি সেই তুষারের যে আপডেট কি বিষয় হয় আমরা সেটাও আপনাদেরকে জানাবো। আমি এখন ঠিক মেডিকেলের ঠিক সামনে আছি। আমরা যদি দেখাই ইমার্জেন্সি যে বিভাগটা রয়েছে, সেই ইমার্জেন্সি বিভাগের সামনে কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলেছি। এবং কি তার তুষারের যে বাবা ছিল, বাবার সাথে আমরা একটু আগে কথা বলেছিলাম। ঠিক 8টার দিকে যে ঘটনাটি ছিল আসলে আহ, কি 8:30 এরকম হবে সম্ভবত, সেই ঘটনাটি ধরে আসলে কিন্তু জের ধরে কিন্তু আসলে এখন পর্যন্ত যে মেডিকেলের যে চিত্রটি আমরা দেখেছি ইমার্জেন্সি বিভাগের, যেমন আসলে তার শুভাকাঙ্ক্ষী এবং কি সহযোগিতা সহ আসলে তারা কিন্তু ইতিমধ্যে এসেছে। এবং কি বেশ কয়েকজন মানুষ কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিল, যেমন সে মদনমোহন কলেজে পড়ে এবং কি সে একজন স্টুডেন্ট, হয়তো তাকে কেন মারা হলো এরকম কি অনেকে দাবি করতেছেন। আসলে এই ঘটনার রহস্য কি, হয়তো পুলিশ এটা নিয়ে কাজ করতেছে, হয়তো সেটা জানা যাবে। আমি যদি দেখাই, আমার ঠিক হাতের সামনেই কিন্তু উসমান মেডিকেল, তার লাশটা এখন কিন্তু মর্গে রাখা হয়েছে, হয়তো কালকের পোস্টমর্টেম শেষে হয়তো তার লাশটাকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা ওই যে বাসা আছে না, এই জায়গায় হাল্লা চিল্লার পরে আমরা এসে তারপর ছেলেটা এই জায়গায় পড়া আর তার বাদে আমরা কইছি যে তার মেডিকেল পাঠাও, ও মেডিকেল আমরা দিয়ে পাঠিয়েছি আর কি। আর কিছু এখানে কি মারা কি এখানে গিয়েছিল নাকি ওইখানে? না, এনে মারা গেছে না, মারা গেছে যায়নি এখানে। না। আর কি গিয়েছিলেন এখানে? আর কেউ? আমরা অনেক মানুষ আসলাম এই জায়গায়, আপনাদের গ্রামের? এই তো এলাকার একবার অনেক বাগানেরও অনেকজন আসলো।
আপনার কি মানে যারা ওকে স্টেপিং করেছিল তারা কি এখানে ছিল? না না না, না ছিল না। ভাইয়া দিছে 300 টাকা দিয়া উনারে সিঞ্জিয়ে তুললা সুমনদার দিয়া তার উদ্ধার করছে। এখানে কেউ আসলো না, এখানে এই যে চামটুদা তাই দিছে 300 টাকা দিয়া তারা কইছে ভাই উনারে একটা বাঁচান। সুমন যে বাবুরচি করে হ্যাঁ কিন্তু প্রকৃত বাগুরচি হ্যাঁ তার দিয়ে আমি করলাম ভাই আপনি 300 টাকা দিছে চামটুদা আপনি টান দিয়ে নিয়ে যান, ওবাদে নিয়ে গেছে। এইখানে কিন্তু পয়রা লইছে, কেউ উদ্ধার করে না, কেউ দেখে না, কেউ কোনটা করে না, কিন্তু চামটুদা করছে। ওনাকে যখন স্টেপিং করে এখানে ফেলে এইখানে কোনো স্টেট খাইছে কোন জায়গাত কোন মারা রয়েছে এটা জানি না। হে আমার চিক দিছে কইছে নিমাই ভাই আমার বাঁচান, আমার ভাই বাঁচান। আমরা দৌড় দিয়ে বাড়াইছি এতে গড়তে গিয়ে বারোয়া বাদা আমি কইছি এই চামটুদা কে কিতা হইছে রে, মারা হইছে না কিতা না মারা কে মারামারি করে, তুমি যে আদগো আগুয়াও ও বাদা আগুয়াই দেখলাম একটা লোক এখানে চাকু মারা বুকার মারি। সাথে কি কেউ ছিল? না আমার এইখানে মহিলা টইলা আরো 15 জন 20 জন আসলো এখানে। তাকে কি একা পেয়েছিলেন এখানে? একা এইখানে আর কেউ না। ও কি কিছু বলছে কারণ নাম? ওকে আমি জিজ্ঞাসা করছি যে তোমার বাসার ঠিকানা বলো, তোমার আমি ঠিকানা বলতে আমি আপনার পাশে দিমু, কোন জায়গা তুমি ইয়ে করছো, কারা স্টেপিং করেছে? ও কি কিছু এইগুলো কোন জিজ্ঞাসা করছি, তারা কইছে আমি কইতে পারিনি না ভাই। হেতে চিনে যে মারা গেছে, হেতে চিনে, আবার আমরা চিনি না। হ্যাঁ এতে কইয়া দিছে আমি চিনি, আমার যে স্টেপ করছে এতে কইয়া দিছে হ্যাঁ হ্যাঁ কইয়া আমি চিনি না। কোনো কিছু জিজ্ঞাসা করছি কিন্তু কিচ্ছু কই না। হে নিশা তো পুরা নিশা, কি খায় ডিবি খায় না কি খায় না গাঞ্জা খায় না মদ খায় না ডিবি খায়।